হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে আমি বানাবো চিকেনের লাল ঝোল রেসিপি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তো চলো আজকে আমি যা যা করবো তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখানে মাংস রান্না করার জন্য আমি এখানে আলু দুটো ভাগ করে মাঝখান দিয়ে কেটে নিয়ে ভেজে নিয়েছি। আর এই দিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। তো এর মধ্যে আমি দিয়েছি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা আর টমেটো কুচি। আর দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। তো এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলাটা থেকে যখন তেলগুলো বেরোবে তখন আমি কিন্তু চিকেনগুলো দিয়ে দেবো। আর আমার এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে এখন আমি মাংসগুলোকে ঢেলে দিচ্ছি। তো চিকেনটাকে ঢেলে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। তো দেখো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমরাও এরকম করে ভালো করে মিক্স করে নেবে আর অনেকক্ষণ দিয়ে কষালে দেখবে চিকেনটা খেতে খুব টেস্ট হয়। কিন্তু যদি অনেকে আছে অল্প একটু কষায়, ঠিক আছে? তো তোমরা বেশি কষিয়ে রান্না করে দেখবে একদিন খুবই টেস্টি হয়। আর বেশি কষালে একটা যেরকম টেস্ট, আর অল্প কষালে কিন্তু সেই টেস্টটা থাকে না। তো দেখো এদিকে আমার চিকেন দিয়ে তেলগুলো ছেড়ে দিয়েছে, দেখেছো? আর এখন আমি ভাজা আলুগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তো আমার এইদিকে কড়াইতে দাগ দাগও লেগে যাচ্ছে। তো আমি এবার একটুখানি নাড়াচাড়া করে এবার আমি জল দিয়ে দেব। তো আমি পরিমাণ মতো জল দেব, আমার যেটুকু দরকার সেটুকুই আমি জল দেব। তোমরাও তোমাদের পরিমাণ মতো জল দিয়ে নেবে, না বেশি দেবে না কম দেবে। তো বেশি দিলেও অসুবিধে নেই, কিন্তু ঝোলটা টানতে তাহলে অনেক টাইম লাগবে। আর যেহেতু তোমরা চিকেন লাল ঝোল রেসিপি করবে, সেহেতু চিকেনটা মাখা মাখা করতে হবে। তো সেই ক্ষেত্রে ভালো লাগবে খেতে, খুব টেস্ট হবে। আর তোমরা যে যেমন খেতে চাও ঝাল পরিমাণ মতো তোমরা দিয়ে নেবে। আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে খুব বৃষ্টি হয়ে গেল। কিন্তু দেখো ওইদিকে উঠোনে দেখেছো জল, খুব বৃষ্টি হয়ে গেল, কিন্তু এখন একটু থেমেছে। আর এই কদিন দিয়ে খুবই বৃষ্টি হচ্ছে। আর এইদিকে আমার চিকেনটা কিন্তু ফুটে গেছে। দেখো আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো নাড়াচাড়া দেওয়ার পরে যখন ঝোলটা টেনে যাবে তখন কিন্তু আমি নামিয়ে নেব এটাকে আমার আমার বুঝে, ঠিক আছে? তোমরা যে যেরকম ঝোল খেতে চাও, যে তোমরা যদি বেশি ঝোল খেতে চাও বেশি রাখতে পারো। আর যদি তোমরা ঝোলটাকে টানিয়ে নিতে চাও তো টানিয়ে নিতে পারো। আমি একটু মিডিয়াম সাইজের রেখেছি, কারণ সবাই তো খাবে, তাই জন্য একটু ঝোলের দরকার। তো বেশি রাখিনি, মাখাই করেছি। তো দেখো আমি কিন্তু নামিয়ে নিয়েছি বাটিতে, হয়ে গেছে আমার গ্রেভিটা। দেখো আমি পুরো বাটিতে ঢেলে নিয়েছি। আর এইদিকে কি জোরে বৃষ্টি নেমে গেছে। তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আর এদিকে মাংস রান্না করতে করতে এদিকে আবার বৃষ্টি নেমে গেছে। একটু আগে তোমাদেরকে দেখালাম যে বৃষ্টি হয়ে গেল, আবার নেমেছে ঝুপঝুপ করে। এত বৃষ্টি, বাপরে! তোমাদেরকে কি বলবো, খুবই একদম টানা বৃষ্টি হয়েই যাচ্ছে পরশু দিন থেকে, একদম হয়েই যাচ্ছে, থামাথামি সিন নেই। একটু থামছে আবার হচ্ছে, একটু থামছে আবার হচ্ছে। তো দেখো আমার রেসিপিটা যদি শোনো এসো, ভাত খাবে তো? এসো। হ্যাঁ হয়ে গেছে, বেড়েছি, এসো। বসো। ওই সিলেটটা এনেছো কেন তুমি? হ্যাঁ না, ওটা রেখে দিয়েছো। ভাত খাবে না তুমি এখন? রেখে দিয়েছো। ওই দেখো, তো আমরা ভাত খেতে বসে পড়েছি, আমি আর আমার ছেলে। তো চিকেনটা রান্না হয়ে গেছে, তাই ও বললো মা আমাকে খেতে দিয়ে দাও। তো ও খাবে, এর জন্য আমিও বসে পড়লাম, দুজনে একসাথে খেয়ে নিচ্ছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। তো তোমরা অবশ্যই নিজেরাও দেখো আর আমার ভিডিওটা শেয়ার করো, যাতে অন্য কেউ দেখতে পায়।
তাহলে আমিও একটু এগিয়ে যেতে পারবো। তোমাদের সাপোর্ট পেলেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো, না হলে কিন্তু আমি কিছুই করতে পারবো না। তো তোমরা যদি অন্যান্য ভিডিও দেখতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো চলো এখনকার মতো টাটা।